এমন একটা পেটিস বাসায় তৈরি করলে দোকানের খাবার ভুলে যাবেন। আর আজকাল যেরকম দোকানে অস্বাস্থ্যকর খাবার, তার থেকে বাসায় তৈরি করে বাচ্চাদের খাওয়াতে পারেন এবং টিফিনে দিতে পারেন। ভীষণ মজাদার এবং 2 দিন রেখে খেতে পারেন। আমি চিকেন কুচি করে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, অল্প একটু মরিচের গুঁড়া, এরপরে সয়া সস, ওয়েস্টার সস, আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখন খুব ভালো করে সব কিছু মিক্স করে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি, রান্নার তেল। এরপরে চিকেনগুলো দিয়ে হাই হিটে ভালো করে চিকেনগুলো ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। চিকেনগুলো সিদ্ধ হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে আরেকটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে দিয়ে, তারপরে এখন আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এবং এটা একটু নরম থাকতেই আমি উঠিয়ে নেব। তারপরে এখানে ময়দা, লবণ, চিনি, পাউডার মিল্ক আর ইস্ট, এই সব কিছু একসাথে ভালো করে মিক্স করে রুম টেম্পারেচারের একটা ডিম দিয়ে কুসুম গরম পানি দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দিচ্ছি বাটার, আর বাটারের পরিবর্তে তেলও দিতে পারেন। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটু গরম জায়গায় রেখে দিলেও ভালো হয়, বা একটা হালকা গরম পানির পাতিলের উপর রেখে দিলেও হয়। এরপরে আবার 1 ঘন্টা পর ফিরে আসছি। এখন এই ডোটা দিয়ে আমি রুটির মতো তৈরি করে নেব। এদিকে আমি সেই রান্না করা চিকেন আর এর সাথে মোজারেলা চিজ মিক্স করে নিচ্ছি। একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি, পাতলা, খুব বেশি মোটা না হয়। এরপরে কেটে নিচ্ছি, 2 সাইড কেটে একটু স্কোয়ার শেপের মতো করে নিচ্ছি, যেন একটা পেটিস তৈরি হয় সেভাবে। আপনারা চাইলে যেরকম শেপ ইচ্ছা দিতে পারেন, শেপের কোনো বাধ্যবাধকতা নেই। রোল আকারেও তৈরি করে নিতে পারেন। এখন এই পেটিসের মধ্যে আমি ওই চিকেন এবং চিজের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে 2 সাইড একটু সিল করে নিচ্ছি। আর এতে পানির প্রয়োজন পড়বে না, এমনিতেই সিল হয়ে যাবে, খুলবে না। একটু ভালো করে চেপে চেপে দিলে সিল হয়ে যাবে। আমি এরকম পেটিসের মতো শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি সবগুলো তৈরি হয়ে গেলে এক সাইডে রেখে আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম লো ফ্লেমে থাকবে। হাই হিটে দিলে কিন্তু ভালো করে ভাজা হবে না, তাহলে পুড়ে যাবে। পেটিসগুলো দিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি। বাইরের খাবার না দিয়ে বাচ্চাদের এরকম হেলদি স্ন্যাক্স বাসায় তৈরি করে দিতে পারেন, বা বিকেলের নাস্তায়, সকালেও এই খাবারটা খাওয়া যায়। ভীষণ মজার আর খুব নরম, যে কেউ খেতে পারে, বয়সী লোক বা বাচ্চারা সবাই। খুবই মজাদার একটা খাবার, 2 দিন রেখেও খাওয়া যেতে পারে। অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এরকম সহজ সহজ রেসিপি আমি আমার চ্যানেলে অনেক দিয়েছি, আরও দেবো ইনশাল্লাহ।